আসসালামু আলাইকুম। আমার পিছনে ক্যামেরায় একটা ইমেজ দেখা যাচ্ছে। এখানে লেখা আছে আগলে রাখি আগামী, মাই চাইল্ড এডুকেশন প্ল্যান। এটা হলো আমার বাচ্চার শিক্ষার নিরাপত্তার জন্য। বাচ্চা জন্মের পরই অনেকেই চিন্তা করি আমরা কোনো না কোনো সেভিংস নেওয়ার জন্য। তো ইন্স্যুরেন্স সেভিংসের কিছু সীমাবদ্ধতা আছে, যে নিয়মকানুন আছে। যখন তখন আপনি চাইলেই ব্যাংক সেভিংসের মতো আপনি তুলতে পারবেন না, নির্দিষ্ট সময় মতো চালাইতে হয়। আর ইন্স্যুরেন্সের এই আমাদের এডুকেশন প্রোটেকশন প্ল্যানের সবচেয়ে বড় বেনিফিট যেটা, যে আপনি সুস্থ থাকলে হয়তো যে কোনো জায়গায় আপনি সেভিংসটা কন্টিনিউ করবেন। কিন্তু যদি আপনি কখনো ভেবেছেন যদি আপনি কোনো কারণে অক্ষম হয়ে যান, আপনার এই অক্ষমতার কারণে আপনার ইনকাম নষ্ট হবে, আপনি যখন মারা যাবেন তখন আপনার ইনকাম নষ্ট হয়ে যাবে, তো আপনার এই সেভিংসটা কি আর কন্টিনিউ হবে? কিন্তু ইন্স্যুরেন্স যে শিক্ষা বীমা পলিসি, সেই সেভিংসটা কন্টিনিউ থাকবে, মেয়াদ পর্যন্ত চালু থাকবে। এবং আপনার বাচ্চা আপনার মৃত্যু বা অক্ষমতার মুহূর্তে প্রতি মাসে শিক্ষা বৃত্তি পাবে। এখন 5,000 টাকা যদি আপনি করেন, আনুমানিক 5,000 টাকা করলে মোটামুটি 10,000 টাকার মতো একটা পেনশন অ্যামাউন্ট সে প্রতি মাসে পাবে। আর যদি 3,000 টাকার অ্যামাউন্ট হয়, মোটামুটি 6,000 টাকা 7,000 টাকার মতো একটা সে পেনশন পাবে। এটা বয়স ভিত্তিক কম বেশি হতে পারে। তো এইটা আপনার মেয়াদ পর্যন্ত আপনি কন্টিনিউ আপনার বাচ্চা শিক্ষাবৃত্তি পাবে, কিন্তু কোনো প্রিমিয়াম প্রদান করতে হবে না। এখানে আপনার বাচ্চার শিক্ষা কাজ ব্যাহত হবে না, সে পড়াশোনা কন্টিনিউ করবে এবং আপনি সুস্থ থাকলে মেয়াদ শেষে একটা ভালো অঙ্কের একটা টাকা পেতেন, সেই টাকাটাও আপনার বাচ্চা পাবে। তো আমাকে চিন্তা করতে হবে যে কোন কোম্পানি ট্রাস্টেড কোম্পানি, কোন জায়গায় আমার বিনিয়োগটা নিরাপদ। যদি মনে করেন যে বিনিয়োগটা নিরাপদ হবে মেটলাইফে, আমাদের প্রতি যদি আস্থা রাখেন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ কথা চিন্তা করেন, তাহলে মেটলাইফে এই পলিসি নিয়ে চিন্তা করতে পারেন। ধন্যবাদ।